পবিত্র সিয়াম সাধনার মাস রমজান মাস, সংযমের মাস রমজান মাস। আর এই মাস জুড়ে শুধু সংযম করলেই চলবে না, সংযম রাখতে হবে সারা জীবন সবসময়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিশন ডিজিটাল কিচেনের আজকের পর্বে। সাথে আছে আমি সূচনা এবং আমার সাথে আছেন একজন শেফ, যিনি আপনাদেরকে দেখাবেন ঝটপট রেসিপি। দর্শক, আজ আমাদের সাথে আছেন শেফ রাশেদ। হ্যালো। হ্যালো শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমরাও খুব ভালো আছি। আজ আপনি কি রান্না করছেন? এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে প্রন বুসাটা। আমার খুব ভালো লাগে যখন আপনি আসেন। না, আপনি আসলে তো মজার মজার রান্না করে খাওয়াবেন। থ্যাংক ইউ। আজ তাহলে আমরা রান্না শুরু করি। ওকে, তাহলে আমরা শুরু করি। সো এখানে হচ্ছে আমার ফ্রান্স ব্রেড রাখা আছে। এটা আসলে কেমন ব্রেড? এটা হচ্ছে ফ্রান্স ব্রেড। এটা একটু টোস্ট টাইপের। তো আমি প্রথমে যেটা করব, সো ইন্ডাকশনটা অন করা আছে। এটা আমি হেল্প করুন একটু, ফ্রি হুড করে নিচ্ছি এটা। সো আমি ব্রেডটাকে হচ্ছে কেটে নিব। বিশাল সাইজের একটা ব্রেড। এটাতে বোধহয় পুরো ফ্যামিলির ইফতারের সময় সার্ভ করা যাবে। পুরো ফ্যামিলি ইফতার এটা দিয়ে সার্ভ করা যাবে। এই ব্রেডটা আমি খেয়েছি হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপের সাথে। হ্যাঁ, এটা ক্রিম অফ মাশরুম স্যুপের সাথে, এনি টাইপ অফ স্যুপের সাথে এটা আমরা সার্ভ করি। দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা আছি ভিশন ডিজিটাল কিচেন এবং পুরো কিচেনটি কিন্তু সাজানো গোছানো আছে ভিশনের এক্সেসরিজ দিয়ে। এবং এখানটায় আছে ভিশনের ওয়াটার পিউরিফায়ার, আছে ভিশনের ফ্রিজ, ভিশনের ওভেন, ভিশনের রাইস কুকার এবং সেই সাথে আমরা রান্নাটা করছি ভিশনের ইনফ্রারেড কুকারে। প্রথমে হচ্ছে আমি গার্লিক ব্রেডটা বানাবো। সো গার্লিক ব্রেডের জন্য এখানে আমি একটু বাটার নিয়ে নিলাম এন্ড হচ্ছে একটু গার্লিক নিয়ে নিচ্ছি। এন্ড এখানে দিয়ে দিব হচ্ছে একটু পার্সলি চপ। চুলায় কি কোনো তেল বা বাটার দিয়ে দিতে হবে? না, চুলায় আমি এখন কোনো কিছুই দিব না। আমি জাস্ট ব্রেডগুলো হচ্ছে একটু হিট করে নিব। বাটারের সাথে পার্সলি না? হ্যাঁ, বাটারের সাথে পার্সলি এন্ড হচ্ছে গার্লিক চপ। ওকে ওকে, সেম ওয়েতে হচ্ছে আমি সবগুলা হিট করে নিব। শুধু এক পাশ টোস্ট হবে? এক পাশ টোস্ট করব আমি। এটা হচ্ছে আমি একদম শর্টকাট ওয়েতে বানাচ্ছি। এটার অনেক লং প্রিপারেশন, যেহেতু আমাদের সময় কম। সো এটার সাথে হচ্ছে আমরা যখন সার্ভ করি, এটার সাথে আমরা লেমন বাটার সস দিয়ে এটা সার্ভ করি। এক পাশটা হচ্ছে আমরা টোস্ট করে দেন হচ্ছে যে চিংড়ি মাছটা, এটার একটা বুরসাটা যে সসটা আমি করব। জাস্ট এটা টোস্টটা হয়ে গেলে, টোস্টটা হতে হতে আমি সসটা করব। দেন হচ্ছে এটার উপরে হচ্ছে আমরা সসটা অ্যান্ড চিংড়ি মাছটা হচ্ছে শপিং করে দেন আমরা সার্ভ করি। ওকে, সো এটা হিট হতে হতে আমি হচ্ছে এখানে যে বুরসাটা যে সসটা, আমি সসটা এখানে বানিয়ে নিব। সসটা বানানোর জন্য এখানে আমি ক্যারট ইউজ করব। এখানে ক্যারট নিয়েছি আমি। ক্যারটটা হচ্ছে একদম আমি ফাইন চপ করে নিব। ওকে, এখানে হচ্ছে অনিয়ন রাখা আছে। আমি হচ্ছে একটু অনিয়ন চপ করে দিব এখানে সসের জন্য। এটা কি ফাইন চপ হবে? এটাও ফাইন চপ হবে। এটার সাথে হচ্ছে আমরা আরেকটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি, স্যালারি স্টিক। স্যালারি স্টিকটা হচ্ছে এটার সাথে আমরা চপ করে দিই। সো যেহেতু এটা আমরা দিচ্ছি না, সো এখানে হচ্ছে আমি টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছি। অরেঞ্জটা জুস করে দিব। আর অরেঞ্জ জেস্ট যেটা, মানে অরেঞ্জের যে চামড়াটাও আমি এখানে ইউজ করব। সো এটাকেও আমি চপ করে দিচ্ছি। এটা হচ্ছে আমরা গ্রেটার দিয়ে করি, সো আমি এখানে চপ করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অরেঞ্জ জুস। ওকে, এন্ড এখানে রাখা আছে হচ্ছে সিসামি অয়েল দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ। এন্ড এখানে আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ। ওকে, আমার সসটা রেডি। সো আমি এখন হচ্ছে চিংড়ি মাছটা হচ্ছে গ্রিল করে নিব। সো আমি দিয়ে দিচ্ছি এখানে বাটার। বাটার আর গার্লিকের কম্বিনেশনটা সব সময় খুব জমে যায়। আর এটা হচ্ছে আমি ভিনেগার দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, ভিনেগার এন্ড লেমন জুস দিয়ে। চিনি তো
হতে সময় লাগে না একদমই। না, এটা হতে একদমই সময় লাগে না। জাস্ট এখানে আমি একটু সল্ট অ্যান্ড পেপার দিয়ে দিব, সল্ট দিয়ে দিচ্ছি একটু। সো এখানে হচ্ছে আমি একটু জাস্ট 1 পিঞ্চ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। চিংড়ির একটা সুন্দর ঘ্রাণ আসছে। এটা হচ্ছে একদম চিংড়ির যে ওল যে ফ্লেভারটা, এটা আমরা পাচ্ছি। আমরা সাধারণ মানুষরা খুন্তি দিয়ে নাড়ানাড়ি করি, আর শেফরা যেটা করেন সেটা হচ্ছে তাদের হাতের জাদু। ওকে, এটা কিন্তু আমার হয়ে গিয়েছে। সো যে সসটার মধ্যে কিন্তু আমি কোরিয়ান্ডারটা এখনো দিইনি। সো কোরিয়ান্ডারটা এখন আমি চপ করে দিব, একদম ফাইন চপ করে দিব। সেই কোরিয়ান্ডারটা হচ্ছে আমি চপ করে দিচ্ছি। এন্ড এখানে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার। সসটাও রেডি, চিংড়ি মাছও আমার রেডি। পরিবেশন করার জন্য আমার প্লেট রাখা আছে। সো এটা আপনি আমাকে চাইলে হেল্প করতে পারেন। শিওর। সো আমি যখন এটা আমার রেস্টুরেন্টে সার্ভ করি তখন নিচে হচ্ছে আমরা লেমন বাটার যে সসটা ওইটা আমরা ইউজ করি, বাট এখানে হচ্ছে আমি করছি না। এই ব্যাপারটা না পরিবারের সবাইকে খুব ভালো লাগা দেয়, যে রেস্টুরেন্টে যেটা খেতে হয় সেই রেস্টুরেন্টের খাবার যদি বাসায় সার্ভ করা যায়, পরিবারের সব সদস্যরা কিন্তু খুব হ্যাপি থাকে। সো এই সসটা হচ্ছে আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি। আমি টপিংয়ে হচ্ছে যে সসটা বানিয়েছি বুরসাটা সস, এটা হচ্ছে আমি ব্রেডের টপিংয়ে দিয়ে দিচ্ছি। ওয়াও, এখান থেকে একটা খুব সুন্দর স্মেল এসেছে এখন। তো আমি চিংড়ি মাছগুলো হচ্ছে আমি টপিংয়ে দিয়ে দিব। জাস্ট টপিংয়ে হচ্ছে আমি একটু কোরিয়ান্ডার দিয়ে দিচ্ছি। আপু রেডি হয়ে গেল পর্ন বসাটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, দেখে নিলাম আমাদের আজকের ঝটপট রেসিপি। আশা করি ভালো লেগেছে। প্রন দিয়ে এই চমৎকার রান্নাটা আপনারা বাসায় করে ফেলতে পারেন এবং প্রিয়জনদের নিয়ে ইফতারে পরিবেশনও করতে পারেন। আগামীকাল ঠিক এই সময় আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ এবং সুন্দর থাকুন ভিশন ডিজিটাল কিচেনের সাথেই।